আমি একটা ক্রেজি চ্যালেঞ্জ নিয়েছি। বিনা টিকিটে ট্রেনে করে সিলেট টু চট্টগ্রাম যাব, তাও আবার ট্রেনের ছাদের উপরে ওঠে এবং সাথে পুরো রাত পতেঙ্গা সি বিচে কাটাবো। প্রশ্ন হলো, আমি কি আমার চ্যালেঞ্জটা সম্পন্ন করতে পেরেছি? চলুন দেখে আসি। আমার টার্গেট সকাল 10:30টার পাহাড়িক এক্সপ্রেস ধরা, তাই সকাল 9:30টায় বের হয়ে র্যান্ডম একটা হোটেলে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা শেষে সিএনজি নিয়ে সোজা চলে গেলাম শেখঘাটে। ওখান থেকে 5 মিনিট হেঁটেই শর্টকাটে পৌঁছে গেলাম সিলেট রেলওয়ে স্টেশনে। আমরা যাওয়ার একটু পরেই ট্রেনও চলে আসলো, উঠে পড়লাম ট্রেনে। প্ল্যান ছিল নেক্সট স্টেশনে গিয়ে ছাদে উঠবো, তাই আপাতত যেখানে খালি পেলাম বসে পড়লাম। যদিও একবার চেঞ্জ করা লেগেছে, তাও লাকিলি আমরা ভালো সিট পেয়ে গেলাম। ওই সিটেই এক বসাতেই মাইজগাঁও স্টেশন পৌঁছে গেলাম আর সুযোগ বুঝে উঠে পড়লাম ছাদে। ছাদে উঠতে গিয়ে আরেক বিপদে পড়ে গেছিলাম। আমি উঠার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। পরে আর কি, হলিউড অ্যাকশন মুভির মতো চলন্ত ট্রেনে রিস্ক নিয়ে ছাদে উঠে পড়লাম। একে তো ঝুম বৃষ্টি, তার উপরে ট্রেনের ছাদের উপরে বসে আছি। ব্যাপারটাই অন্যরকম অদ্ভুত এবং মজার। ট্রেনে বসে শ্রীমঙ্গল, লাওয়াছড়া সহ পুরো জার্নি জুড়ে যে ভিউটা পাওয়া যায় ট্রেনের ভেতরে, তা অসম্ভব। আমাদের অ্যাডভেঞ্চারকে আরো বাড়িয়ে দিয়েছে টানা 4 ঘন্টার ঝুম বৃষ্টি। তবে অত্যাধিক বাতাসে আর বৃষ্টির কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল। শায়েস্তাগঞ্জে এসে প্রায় 2:30টার দিকে বৃষ্টিটা থামলো এবং এই স্টেশনে এসেই এই প্রথম গণহারে অনেক যাত্রী ট্রেনের উপরে উঠলো। এতক্ষণ পুরো ছাদে মানুষ ছিলাম আমরা মাত্র 3 জন। ট্রেন একে একে বিভিন্ন স্টেশন পার হয়ে আখাউড়া এসে 15 মিনিটের ব্রেক দিল। এই স্টেশনে এসে ছাদে যাত্রী হয়ে দাঁড়িয়েছে প্রায় 100-এর উপরে। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, ট্রেনের ছাদে যারা ঝালমুড়ি, সিঙ্গারা বিক্রি করতে আসে তাদের মোটামুটি সবকিছু সেল হয়ে যায়। কারণটা খুব সিম্পল, কম্পিটিশন কম, আবার অলমোস্ট সবাই কাস্টমার। আমিও নাস্তা হিসেবে ট্রেনের মোস্ট কমন খাবার সিঙ্গারা, আমরা আর চানাচুর খেয়ে নিলাম। আখাউড়া স্টেশন থেকে কসবা যেতে যেতে আবার শুরু হলো বৃষ্টি। আমার দুই পাশে 2 ভাই বসেছিল, ওদের বড় পলিথিনে নিজেকে প্রোটেক্ট করতে লাগলাম বৃষ্টি থেকে। লাকসাম পৌঁছাতেই ওরা পলিথিনটা আমাকে দিয়ে নেমে গেল। ট্রেনের ছাদে জার্নি করাটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। একটু অসতর্কতা আপনাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারে। একটু পরপরই গাছের ডালপালা থেকে নিজেকে সেফ দিতে হয়। এভাবেই নিজেকে সেফ দিতে দিতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। একে তো বৃষ্টি পড়ছে, তার উপর বিকেলের সূর্য আলো ছড়াচ্ছে, আবার এদিকে রংধনু দেখাও পেয়ে গেলাম। সব মিলিয়ে টোটালি বেস্ট একটা অ্যাডভেঞ্চার করতে করতে আমার চ্যালেঞ্জের প্রথম ফেজ পার করে ফেললাম। পৌঁছে গেলাম চট্টগ্রাম স্টেশন এবং সিস্টেমে বের হয়ে গেলাম স্টেশন থেকে। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য পতেঙ্গা সি বিচ। স্টেশন থেকে বের হয়ে ফ্রেশ হয়ে সোজা নিউ মার্কেটের এই ভর্তাবাড়ি রেস্টুরেন্টে এসে পড়লাম। 3টা ভর্তা নিলাম, এর মধ্যে 2টা ভর্তা ছিল অসাধারণ, সাথে নিলাম কোরাল মাছ, দামও রিজনেবল ছিল। খেয়ে বের হয়ে সোজা 6 নম্বর বাসে উঠে পড়লাম। সি বিচের একদম কাছের একটা এরিয়া, কাঠগড়ে নামিয়ে দিল মাত্র 30 টাকা ভাড়ায়। ওখান থেকে একটা অটো নিয়ে 10 টাকায় সোজা চলে গেলাম আমাদের সেকেন্ড টার্গেট পতেঙ্গা সি বিচে। এখানে আপনি 24/7 মানুষজন পেয়ে যাবেন, তাই সারা রাত কাটানো যায় মোটামুটি কোনো রিস্ক ছাড়া। তবে সাবধানের কোনো মাইন্ড নেই। সমুদ্র বিলাস আমার মন নিমিশে ভালো করে দেয়। সি বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে সমুদ্রের আশ্রয় পড়া ঢেউ আর মৃদু বাতাস এনজয় করতে লাগলাম এবং টং দোকানে গিয়ে মালাই চাই খেলাম। ওখানে একটা পাওয়ার নেপো নিয়ে নিলাম। এসব করতে করতেই সকাল হয়ে গেল। এন্ড ট্রাস্ট মি, সকালের সমুদ্র বিলাস এক কথায় অসাধারণ। ওয়াকওয়েতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সমুদ্রের সুদিং সাউন্ড আর ভিউ এনজয় করতে করতে আবার রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। টার্গেট 7:50-এর পাহাড়িকা এক্সপ্রেস। সময়ের আগেই সিএনজি মামা আমাদেরকে স্টেশনে পৌঁছে দেয়। এইবার আর ট্রেনের উপরে উঠতে যাইনি, একটা শোভন চেয়ার সিট নিয়ে উঠে পড়লাম ট্রেনে এবং রাত প্রায় 8টা বাজে সিলেটে পৌঁছে দেয়। এই চ্যালেঞ্জটা ছিল আমার জন্য অস্বাভাবিক এবং প্রচুর অ্যাডভেঞ্চারাস। আরেকটা কথা, এই ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্ট পারপাসে করা, তাই কেউ বিনা টিকিটে ট্রেনে চড়বেন না এবং ছাদে ওঠার তো প্রশ্নই আসে না। তবে যদি চড়তেই হয়, দেন ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।